আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সো অনেকগুলো পদসংখ্যা এখানে। আপনারা যদি ফুল ভিডিওটা দেখেন, আপনারা আবেদনের বিষয়টা জানতে পারবেন, কিভাবে আবেদন করবেন, বয়স, যোগ্যতা, ফুল প্রসেসটাই কিন্তু আপনারা জানতে পারবেন। এজন্য আপনাকে ফুল ভিডিওটা দেখতে হবে এবং পাশাপাশি আমি বলব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। সকল ধরনের সরকারি, বেসরকারি জব রিলেটেড ভিডিও পাবেন। পাশাপাশি মেইন যে বিষয়টা সেটা হচ্ছে পরীক্ষার আগে যখন এসএমএস আসবে, সকল পরীক্ষার আগেই এসএমএস আসা মাত্রই আমি কিন্তু শর্ট সিলেবাস, বিগত সালের প্রশ্ন, কোন ধরনের প্রশ্ন আসে, প্রশ্নের ক্যাটাগরি সবকিছু কিন্তু আমি আপলোড করে দেই। এজন্য আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি পরবর্তীতে আপনার ভালো একটা উপকারে আসবে। তো প্রথমে আমরা দেখব এখানে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বোর্ডের নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে কোটবাড়ি, কুমিল্লাতে। সো এখানে আমরা ফুল ভিডিও দেখব। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বোর্ড কোটবাড়ি, কুমিল্লা এর নিম্নলিখিত শূন্যপদ সমূহের পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তে অনলাইনে আবেদনের ওয়েবসাইট দেওয়া আছে। এখানে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে। তো এখানে আমি মেইন যে বিষয়টা বলবো, এটা কিন্তু বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থীরা আবেদন করতে পারবে। কুমিল্লাতে হলেও কিন্তু এটা কিন্তু জেলা পর্যায়ে না, অর্থাৎ অনেকেই ভাবতে পারেন এটা জেলা পর্যায়ের চাকরি। এটা কিন্তু বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, সেটা কিন্তু এখানে বলাই আছে। সো এরপর আমরা দেখবো এখান থেকে ১ নম্বর যে পদ, লেডি হেলথ ভিজিটর, এটাতে একটি মাত্র পদ, ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। সো সকল পদেই কিন্তু আপনি ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তো এখানে শিক্ষাগত যোগ্যতাটা দেখবো, মাধ্যমিক ও সমমান পূর্ণ পরীক্ষায় উত্তীর্ণ কোনো মহিলা এবং কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে মাতৃত্ব এবং শিশু স্বাস্থ্য পরিচর্যা, ডিপ্লোমা বা পরিবার পরিকল্পনা পরিদর্শকের জন্য বিভাগীয় প্রশিক্ষণে উত্তীর্ণ। তবে শর্ত থাকে যে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত বিভাগীয় মহিলা প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। সো বিষয়টা বুঝতেই পারছেন আপনারা। তো এরপর আমরা দেখবো সহকারী শিক্ষিকা, এখানে এই পদে আমরা নিয়োগ দেবো সহকারী শিক্ষক, সহকারী শিক্ষিকা, সহকারী শিক্ষক প্রাথমিক বিদ্যালয়। সো এই পদে হচ্ছে 4 জনকে নিয়োগ দেওয়া হবে। সো 32 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। মাধ্যমিক সার্টিফিকেট সহ সরকার অনুমোদিত কোনো মাধ্যমিক বা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। সো আপনি কিন্তু আবেদন করতে পারবেন। এখান থেকে 32 বছর পর্যন্ত আবেদন হচ্ছে 4টি মাত্র পদ। এই যোগ্যতাটা থাকলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন সহকারী শিক্ষিকা বা সহকারী শিক্ষক প্রাথমিক বিদ্যালয় এই পদে। তো এরপর আমরা দেখবো মেকানিক পদে যদি কেউ আবেদন করতে চান, একটি মাত্র পদ, কোনো স্বীকৃত কলেজ বা থেকে কারিগরি প্রতিষ্ঠান হতে মেকানিক্যাল ট্রেড 2 বছরের সার্টিফিকেট পাস কোর্স অথবা 2 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। তো এরপর আমরা দেখবো ফার্মাসিস্ট পদ। তো ফার্মাসিস্ট পদে কিন্তু আপনি আবেদন করতে পারবেন একটি মাত্র পদ, 32 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। সো সরকার কর্তৃক স্বীকৃতি কোনো অনুমোদিত ইনস্টিটিউট হতে 3 বছরের মেয়াদি ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্স পাস করলে কিন্তু আপনি এই ফার্মাসিস্ট পদে আবেদন করতে পারবেন। ফটোগ্রাফারের একটি পদ, তারপরে এখান থেকে ক্যাটালগার একটি পদ, কার্য সহকারীতে একটি পদ, অফিস সহকারীতে 2টি পদ আপনি আবেদন করতে পারবেন কোনো মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ আপনি এইচএসসি পাস করা থাকলে কিন্তু আপনি এই যে অফিস সহকারী পদে আবেদন করতে পারবেন। এরপর আমরা দেখবো তথ্য সংগ্রহকারী যে পদটা আছে, 3টি মাত্র পদ এখানে। সো এই পদে কিন্তু আপনি আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান কোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো এরপর আমরা দেখবো এখান থেকে ডেমনস্ট্রেটর, এখান থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এখান থেকে একটি মাত্র পদ। এখানে হচ্ছে বেতন গ্রেড হলো 16তম গ্রেড, 9,300 থেকে 22,000 টাকা বেতন স্কেল। উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং এই জন্য আপনাকে পাশাপাশি 3 বছরের ডিপ্লোমা যে সার্টিফিকেট আছে, সো এটাই থাকলে আপনার আপনি আবেদন করতে পারবেন। এরপর আমরা দেখবো সহকারী পরিদর্শিকা। তো 2টি মাত্র পদ। তো মুয়াজ্জিনের একটি পদ। তো এখানে ভালো কণ্ঠস্বরের অধিকারী এবং মুয়াজ্জিন হিসেবে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা বা আলিম বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তবে শর্ত থাকে যে মুয়াজ্জিন হিসেবে 5 বছরের অভিজ্ঞতা সহ দাখিল বা সমান পরীক্ষা উত্তীর্ণ বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার প্রাপ্ত হবেন। তো এখানে হচ্ছে আপনার বিষয়টা জানতেই পারেন। তো এরপরে স্কিলড মেইনটেন্স ওয়ার্কার SMW এই পদে আপনি আবেদন করতে পারেন। 40 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং বিদ্যুৎ, গ্যাস, প্লাম্বিং কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ড্রাইভার, টেইলরেটর, তো 2টি মাত্র পদ, 32 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। বাইন্ডার পদে একটি পদ, বাইন্ডার পদে একটি মাত্র পদ সংখ্যা। সো এই পদে আপনি চাইলে আবেদন করতে পারেন 19তম গ্রেডের। দপ্তরি আপনার হচ্ছে 19তম গ্রেডের একটি মাত্র পদ, 32 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। স্টার পদে আপনি আবেদন করতে পারবেন, সরি, শর্টার পদে আপনি আবেদন করতে পারবেন একটি মাত্র পদ, বেতন স্কেল 19তম গ্রেড, 8,000 থেকে 20,570 টাকা।
তো আপনি আবেদন করতে পারেন। এই জন্য আপনাকে শুধুমাত্র মাধ্যমিক সার্টিফিকেট সমান শিক্ষাগত যোগ্যতা, সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। টি ম্যান অর্থাৎ চা প্রস্তুতকারক পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া আছে দুটি পদ এখানে। 24তম গ্রেডের 8,000 থেকে 20,000 টাকা বেতন স্কেল, 8ম শ্রেণী পাস বা সমমান শিক্ষাগত যোগ্যতা এবং সংশ্লিষ্ট কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। সো এখানে দেখলাম এরপরও 20তম পদ আছে, 20তম যে না 20 নং ক্রমিক নং এর যে পদটা আছে সহকারী বাবুর্চি পদে কিন্তু একজনকে নিয়োগ দেওয়া হবে। 32 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। 8ম শ্রেণী বা সমমান পরীক্ষায় সমমান শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বাবুর্চি পদে, দেন কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো সহকারী নাস্তা কারিগর অর্থাৎ যে নাস্তা যে প্রস্তুতকারক আর কি, অর্থাৎ যারা নাস্তা দেয় আর কি। সো একটি পদ এখানে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। 8ম শ্রেণী পাস করলে আপনি আবেদন করতে পারবেন। প্লাম্বিং সহকারীতে যারা আবেদন করতে পারবেন, একটি মাত্র পদ, 32 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ট্রেড কোর্স থেকে যুব উন্নয়ন, টেকনিক্যাল, তারপরে আপনার এখান থেকে হচ্ছে টিডিসি যে কোনো একটা প্রতিষ্ঠান থেকে আপনি যদি প্লাম্বিং এর ট্রেড কোর্স করে থাকেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন। অফিস সহায়কে 8টি পদ, সো এই যে এটাতে আপনারা আবেদন করতে পারেন, 8 জনকে নিয়োগ দেওয়া হবে এখানে। সো 32 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। 8ম শ্রেণী পাস হলে আপনি অফিস সহায়কে আবেদন করতে পারবেন। 20তম গ্রেডের 8,200 থেকে 20,010 টাকা পর্যন্ত বেতন স্কেল। বাগান মালিতে আবেদন করতে পারেন, 4 জনকে নিয়োগ দেওয়া হবে বাগান মালিতে। 8ম শ্রেণী পাস বা সমমান শিক্ষাগত যোগ্যতা সহ বাগানের কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পরিচ্ছন্নতা কর্মীতে 4টি নিয়োগ দেওয়া হবে। 8ম পাস করলেই আপনি কিন্তু আবেদন করতে পারবেন এবং নিরাপত্তা পরিধিতে 4 জনকে নিয়োগ দেওয়া হবে। এখানেও আপনাকে 8ম শ্রেণী পাস করলে আপনি আবেদন করতে পারবেন। তবে সামরিক বাহিনী, পুলিশ এগুলো থেকে যারা রিটার্ন করছে অবসরপ্রাপ্ত তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে। তো দায়ী পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। বেতন গ্রেড হচ্ছে আপনার 20তম গ্রেডের 8,000 থেকে 20,000 টাকা বেতন স্কেল। 8ম শ্রেণী পাস বা সমান শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। সো বিষয়গুলো আপনারা জানতেই পারবেন। যে পদে আবেদন করবেন এখান থেকে কিন্তু আপনারা দেখে নিয়ে সুন্দরভাবে দেখে নিয়ে আপনি যে পদটাতে আবেদন করবেন সেই বিষয়টা আপনি জেনে শুনে আবেদন করতে পারবেন। তো আবেদনের প্রসেসটা আমরা একটু বলে দেবো। এখান থেকে সকল পদে 18 থেকে 32 বছরের ঊর্ধ্বে পর্যন্ত কিন্তু আপনি আবেদন করতে পারবেন। 14 থেকে 26 নং পদের জন্য সামরিক বাহিনী, পুলিশ বাহিনী, আনসার, গ্রাম প্রতিরক্ষা বাহিনী অবসরপ্রাপ্ত সদস্যদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর। অর্থাৎ যারা সামরিক বাহিনী থেকে অবসর গ্রহণ করছেন তারা 40 বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন। চাকরির জন্য আবেদনের আগামী 6/8/2025 খ্রিস্টাব্দ থেকে আবেদন শুরু, যেটা আপনার কিন্তু 31/8 পর্যন্ত, অর্থাৎ এই মাসের লাস্ট ডেট পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন। আপনি সরাসরি ডাকযোগে কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না, আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো এখানে হচ্ছে আপনার সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন গ্রহণ করতে হবে। সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষের কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্রে মূল কপি জমা দিতে হবে। অর্থাৎ কেউ যদি আপনারা জব করে থাকেন কোনো জায়গায়, কোনো প্রতিষ্ঠানে, সো সো সেটা সরকারি হোক আধা সরকারি হোক, আপনি যদি জব করে থাকেন আপনাকে কিন্তু এখানে আবেদন করার জন্য বা এখানে কিন্তু আসার জন্য আপনাকে ওই প্রতিষ্ঠানের একটা প্রত্যয়নপত্র কিন্তু আপনাকে, অনাপত্তিপত্র কিন্তু আপনাকে নিয়ে মূল কপিটা নিয়ে কিন্তু এখানে জমা দিতে হবে। তারপরে আপনাকে কিন্তু সিলেক্ট করা হবে। তো বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ডের নিয়মিত অনিয়মিতভাবে কর্মরত কর্মচারী যারা বার্ড কর্তৃক লিখিত নিয়োগপত্রের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তারা বাংলাদেশের বিভাগীয় প্রার্থী হিসেবে আবেদন করতে পারবেন। এখানে বুঝতেই পারছেন আপনারা চাকরির আবেদন ফর্মে অ্যাপ্লিকেশন কপিতে সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে, অন্যথায় কিন্তু চাকরির পরে আপনি কিন্তু এগুলো কিন্তু আপনি শিক্ষাগত যোগ্যতা কিন্তু অন্তর্ভুক্ত করার সুযোগ নেই। অর্থাৎ আপনাকে কিন্তু যদি আপনি এখানে মনে করেন অনার্স পাস, আপনি এখান থেকে যে কোনো একটা পদে উচ্চ মাধ্যমিক আপনি উচ্চ মাধ্যমিকে দিলেন, সো পরবর্তীতে কিন্তু আপনাকে কিন্তু আপনি ওই উচ্চ মাধ্যমিক দিয়ে কিন্তু আপনাকে চাকরি করতে হবে। আপনার যে গ্রেড উত্তীর্ণ হবে বা আপনাকে যে প্রমোশন হবে সেই বিষয়টা কিন্তু আপনার পরবর্তীতে আর সেই সুযোগটা থাকবে না। সো এই জন্য আপনারা যে পর্যন্ত লেখাপড়া আছে সেটাই পর্যন্ত অ্যাড করে দিবেন। তো এখানে শিক্ষাগত যোগ্যতা, জন্ম নিবন্ধন, নাগরিকত্ব পরিচয়পত্র, সকল শিক্ষাগত সনদ এবং লাইসেন্স, পাসপোর্ট সাইজের 4 কপি ছবি, রঙিন ছবি জমা দিতে হবে। পূরণকৃত অ্যাপ্লিকেশন কপি, ফর্মে, অ্যাডমিট কার্ডে এগুলো জমা দিতে হবে। সো এখানে শারীরিক প্রতিবন্ধী এগুলো সব আপনারা দেখে নিন আস্তে আস্তে বিষয়গুলো এখানে কি দেওয়া আছে। তো আবেদন করার জন্য যে বিষয়টা, সো BARD এই যে আমি জুম করে দেখতেছি এখান থেকে BARDtelegram.com বিডি, এই যে একটা ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। সো কিভাবে আবেদন করবেন আমি বলে দিচ্ছি। আপনাদের যদি হাতে যদি পিসি, ল্যাপটপ, কম্পিউটার থেকে থাকে আবেদন তো করবেনই পাবেন আপনি। যদি না থাকে আপনি কিন্তু আমার কাছ থেকে আপনি আবেদন করে নিতে পারবেন। সেজন্য আপনাকে একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, এখান থেকে এই নাম্বারে যোগাযোগ করবেন 0158300312।
0177 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করবেন। আপনার নিজের নাম, পিতার নাম, মাতার নাম, বাংলা, ইংরেজি সুন্দরভাবে দিবেন, সার্টিফিকেট যেভাবে আছে সেভাবে দিবেন। এরপরে দেওয়ার পরে আপনাকে জন্ম নিবন্ধনের জন্ম তারিখটা দিবেন। এরপরে আপনার এনআইডি কার্ডের যে সংখ্যাটা সেটা দিবেন, একটা মোবাইল নাম্বার দিবেন, ইমেইল থাকলে ইমেইল দিবেন। এরপরে আপনার জেলা, আপনার হচ্ছে উপজেলা, তারপরে আপনার হচ্ছে ডাকঘরটা দিবেন, তারপরে পোস্ট কোডটা দিবেন। এরপরে আপনার এসএসসি, এইচএসসি, অনার্সের যে তথ্যগুলো আছে, শিক্ষাগত যোগ্যতা, একদম বোর্ডের নাম, তারপরে আপনার হচ্ছে পাসিং ইয়ার, সব কিছু, রোল রেজিস্ট্রেশন নাম্বার দিবেন এবং আপনাকে একটা ছবি দিতে হবে এবং একটা আপনাকে স্বাক্ষর দিতে হবে। এই বিষয়গুলো কিন্তু আপনি দিলে আমি আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করে দিতে পারবো। সো এখানে যারা আবেদন নিজেরা করবেন 300x300 পিক্সেল একটা ছবি নেবেন, 300x80 পিক্সেল একটা স্বাক্ষর আপনি অনলাইনের ফটোশপের মাধ্যমে কেটে নিয়ে আপনি আবেদন করতে পারবেন। সো পেমেন্টের জন্য যে বিষয়টা, এটা 1 নং ক্রমিক পদের জন্য 1 থেকে 11 নংয়ের জন্য আপনাকে 112 টাকা এবং সার্ভিস চার্জ সহ 117 টাকা পেমেন্ট খরচ হবে এবং আপনাকে 12 থেকে 27 নং পদের জন্য আপনাকে 56 টাকা এবং আপনার পাশাপাশি 56 টাকার সঙ্গে আপনাকে কিন্তু আরও 5 টাকা আপনার যে টেলিটক্স 2টা এসএমএস এর জন্য খরচ এটা দিতে হবে। এখান থেকে বিআরডি স্পেস ইউজার আইডি লিখে 16322 নম্বরে পেমেন্ট করবেন এবং এখান থেকে চূড়ান্তভাবে পিন নাম্বারটা দিয়ে 16322 নম্বরে পেমেন্ট করে আপনি চূড়ান্তভাবে আপনি পেমেন্টটা করবেন। সো ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। যারা আবেদন করে নেবেন যোগাযোগ করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।